নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পালকে হাতিয়ার করে আন্দোলনে সামিল হলো বিদ্যুৎ দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়ারদের ফোরাম। অপু পালকে হেনস্থার অভিযোগ উত্থাপন করে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন দপ্তরের ইঞ্জিনিয়ারদের। বিদ্যুৎ নিগম দপ্তরের ব্যর্থতা সম্পর্কে সমগ্র রাজ্যের মানুষ অবগত। রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাজেহাল মানুষ ক্ষুব্ধ। জায়গায় জায়গায় বিদ্যুৎ দপ্তরের অফিসে ঝোলানো হচ্ছে তালা, বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করা হচ্ছে। তাতেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কুম্ভ নিদ্রা ভঙ্গ হচ্ছে না। বুধবার বিদ্যুতের দাবিতে আইনজীবীরা রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীতে সড়ক অবরোধে সামিল হয়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার অপু পাল আদালত চত্বরে ছুটে যান। তখন ক্ষুব্ধ আইনজীবীরা অপু পালকে সেখানে বসিয়ে রাখে। আইনজীবীদের স্পষ্ট বক্তব্য, আদালতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপু পালকে ছাড়া হবে না। অপু পাল সেখানে সকলের সামনে, এমনকি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে দপ্তরের 1912 নম্বরে কল করলে কল রিসিভ করা হয় না, তা তিনিও জানেন। কিন্তু তিনি কি করবেন? যদিও সেই সময় দপ্তরে কোনো আধিকারিক ঘটনাস্থলে যাওয়ার সাহস দেখায়নি। শেষ পর্যন্ত দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপে আইনজীবীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। এই ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতা প্রকাশ্যে চলে আসে। এইবার নিজেদের ব্যর্থতা ঢাকতে পাল্টা ময়দানে নামলো বিদ্যুৎ দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়ারদের ফোরাম। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা রাজধানীর বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের এজিএম মিতা সাহা সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পালকে হেনস্থা করেছে আইনজীবীরা। তাই আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজেদের ব্যর্থতা এক প্রকার স্বীকার করে নেন দপ্তরের এজিএম মিতা সাহা। তিনি নিজে স্বীকার করেন 1912 নম্বরে একসাথে 25 জন লোকের কল রিসিভ করা সম্ভব, কিন্তু রাজ্যে বিদ্যুৎ গ্রাহক রয়েছে 9 লক্ষ। তার 1% লোকও একসাথে 1912 নম্বরে কল করতে পারবে না। অর্থাৎ দপ্তরের ভুল নীতি ও পরিকল্পনার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। আমাদের একসঙ্গে 25 জনের কল ঢুকতে পারে। তো এখন ধরেন আমাদের 9 লাখ কনজিউমার ত্রিপুরাতে, তো 9 লাখের যদি আপনি 10% ধরেন কত আসে? 90,000। বাদ দেন 1% ধরেন কত আসে? 9,000। 1% যদি আপনি ড্যামেজ হয়, গেল ড্যামেজে 1% 9,000 লোক। 9,000 লোক কাকে ফোন করছে? 1912 9,000 বাদ দেন 900 আনে নেবেন। যদি আপনারা জেনে থাকেন তাহলে বিকল্প কোন ব্যবস্থা আপনারা রাখেন না কেন? বিকল্প আমরা নিয়েছি, আমরা এর মধ্যে বাড়িয়েছি। 1912 নম্বর ছাড়াও বিদ্যুৎ দপ্তর থেকে গ্রাহকরা যেন অভিযোগ জানাতে পারে তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর এবং অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। 1912 নম্বরে কল ব্যতীত বিকল্প ব্যবস্থাগুলি সম্পর্কে গ্রাহকরা কতটা অবগত রয়েছে তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা হাড়ে হাড়ে অনুধাবন করতে পারছেন যে দপ্তরের সঠিক পরিকল্পনার অভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। এখন দেখার দপ্তর বিষয়টির প্রতি কতটা নজর দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।